আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। কারণ 2025-26-এর যে সার্কুলারটা আছে বা পরীক্ষার ডেট, কত জিপিএ লাগবে, এই প্রশ্নটা দিয়ে আমাদের সব সময় ইনবক্স ভরা থাকে। তো তোমাদেরকে আজকে এই সম্পূর্ণ জিনিসটা একদম বিশ্লেষণ করে, চুলচেরা বিশ্লেষণ করে বুঝাই দেবো কখন কোথায় পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা, বা হচ্ছে তোমার জিপিএ কত লাগবে, তারপরে হচ্ছে তোমার আরো মানে ডিটেলস যে জিনিসগুলো আছে এই ভিতরে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। যে হচ্ছে কত মার্কসের পরীক্ষা হয় থেকে শুরু করে ইভেন একদম সবকিছু একদম পুরোটা। ওকে, তো প্রথমত আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, প্রথমত যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদন যোগ্যতা। দেখো এখানে আবেদন যোগ্যতা হচ্ছে তোমাদের যারা এসএসসি সাল, তোমার এসএসসি সাল যেটা থাক না কেন তুমি এখানে পরীক্ষা দিতে পারবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তবে এইচএসসি সালটা অবশ্যই 2024 অথবা 2025 সালের ভিতরে হতে হবে। অর্থাৎ এখানে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা এখানে পরীক্ষা দিতে পারতেছো। ওকে, সো এরপর সবাই আর জিপিএ যোগ্যতা। জিপিএ যোগ্যতা হচ্ছে তোমার যারা মানবিকে পরীক্ষা দিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটটা কিন্তু মানবিকের ইউনিট। এইখানে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের অবশ্যই এসএসসিতে 3.5, সরি এসএসসিতে 3 আর হচ্ছে এইচএসসিতে দুইটাতেই অবশ্যই 3 উপরে থাকা লাগবে। 3 উপরে থাকলে তোমার টোটাল যদি 7 থাকে দুইটা যোগ করে, তাহলে তোমার হচ্ছে এখানে পয়েন্টটা, তাহলে যদি 7 থাকে তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। এরপর আসো বাণিজ্য বিভাগ হচ্ছে আমাদের এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট। বি ইউনিটে হচ্ছে তোমার 3 পয়েন্ট এবং 3 পয়েন্ট দুইটা যোগ করে তোমার এখানে অবশ্যই 7 পয়েন্ট থাকা লাগবে। দুইটা যোগ করে 7 পয়েন্ট থাকা লাগবে। বিজ্ঞান ইউনিট যারা আছে অর্থাৎ সি ইউনিটটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট, এখানে 3.5 করে টোটাল 8 থাকা লাগবে। একটা বিষয় একটু তোমাদেরকে এখানে ইনফর্ম করি, অনেকে বলতে পারো যে 3 যোগ করে তো 7 হয় না, 3 যোগ করে তো 6 হয়। আমি তোমাকে বলি এখানে তোমার যে কোনো একটায়, ধরো এখানে তোমার 4 পয়েন্ট আছে, এখানে তোমার 3 পয়েন্ট আছে, দুইটা যোগ করে কত হলো? 7 হলো না? এইভাবে তোমার হচ্ছে 7 হওয়া লাগবে। 7 এর কম যদি হয় তাহলে তুমি এখানে পরীক্ষায় বসতে পারবে না। যেহেতু এবছর সিলেকশন পদ্ধতি নেই, সেক্ষেত্রে এই সিলেকশন না থাকার কারণে যারা এই যে জিপিএটা পাবে বা এই জিপিএটা যাদের আছে তারা সবাই পরীক্ষায় বসতে পারবে। গত বছর এই নিয়মটা ছিল 72,000 বা 96,000 স্টুডেন্ট হচ্ছে পরীক্ষার দিতে পারতো, শুধুমাত্র যাদের জিপিএটা এর ভিতরে ছিল, ওই প্রথম 72,000 বা প্রথম 96,000। যাই হোক, ওইটা নিয়ে এখন আর মাথা ব্যথা আমাদের নেই। চলো এবার আমাদের পরবর্তী অংশে যাই। এরপর পরবর্তী অংশ যেটা, সেটা হচ্ছে ভাইয়া এই ইউনিটের সিট কোনটা, কত। মানবিক বিভাগের জন্য তোমাদের সিট রয়েছে, সিট আসন সংখ্যা, অর্থাৎ আসন সংখ্যা রয়েছে 1877টি। 1877, এখানে হচ্ছে তোমার একটু প্লাস মাইনাস হয়, কখনো কমে কখনো বাড়ে, প্রতি বছর কিছুটা কমে বাড়ে, ঠিক আছে। 1877 গেল। এরপর হচ্ছে তোমার কত মার্কসের পরীক্ষা, এখানে একটু ছোট্ট ভুল আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা তোমার বাংলায় হচ্ছে 28টি এমসিকিউ থাকে, 35 মার্কস, অর্থাৎ এখানে তোমার 1.25 করে, এক একটা এমসিকিউর জন্য 1.25 করে মার্কস তুমি এখানে পাচ্ছ। আবার এখানে তোমার নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং তোমার হচ্ছে যদি একটা ভুল যায় তাহলে 1.25 করে, সরি 0.25 করে তোমার এখান থেকে কেটে নেবে, ঠিক আছে। সো তোমার ইংরেজিতে 28টা প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 35। তারপরে এখানে তোমার জিকেতে 24টা প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 30। আর এখানে হচ্ছে বাংলায় 28টা প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 35, ঠিক আছে। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, এবার খেয়াল করো, বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তোমার এখানে হচ্ছে বাংলায় 10 নম্বর, ইংরেজিতে হচ্ছে 25 নম্বর, তারপর হচ্ছে ব্যবসা সংগঠন, এখানে ব্যবসা সংগঠনে যারা পরীক্ষা দিবে তাদের 25 নম্বর, হিসাব বিজ্ঞানে 25, এবং ফিনান্স অথবা ওইখানে ফিনান্সে এখানে তোমার হচ্ছে মোটামুটিভাবে 15 মার্কসের একটা এক্সাম হয়। তবে এখানে একটু তোমাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, তোমরা যারা এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, বি ইউনিটে অনেকেই হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও। 160 প্লাস হচ্ছে এখানে তোমাদের সিট রয়েছে, 160 প্লাস সিট রয়েছে বিভাগ পরিবর্তনের জন্য। এখানে তোমরা যারা পরীক্ষা দিবে বিভাগ পরিবর্তন করে, তাদের কিন্তু এখানে বাংলা, ইংরেজি, জিকে পাশাপাশি ম্যাথের পরীক্ষা দিতে হবে। মনে রাখবা, বাংলা, ইংরেজি, জিকে পাশাপাশি ম্যাথের পরীক্ষা দিতে হবে। এখানে এইভাবে ডিস্ট্রিবিউট করা থাকে না যে কতটা তোমার ইংরেজি থাকবে, কতটা ম্যাথ থাকবে, কতটা বাংলা থাকবে, এইভাবে ডিস্ট্রিবিউট করা থাকে না। তবে তুমি হচ্ছে কিভাবে পেতে পারো, গত বছরের প্রশ্নটা দেখলে তুমি বুঝে যাবে। ম্যাথ থাকে 15টার মতো, 15 থেকে 18টা 17টা এরকম ম্যাথ থাকতে পারে, বা হচ্ছে দেখা গেছে তোমার এবছরও সেম হইতে পারে, 12 থেকে 14 15টা ম্যাথ থাকবে, তারপরে অন্যান্যগুলো ইংলিশে একটু বেশি থাকবে, তারপর বাংলা একটু কম থাকবে, জিকে একটু বেশি থাকবে। এইভাবে করে তোমাকে হচ্ছে প্রশ্নটা সাজাই দিবে। ওকে ওকে ফাইন। এবার হচ্ছে আমরা যাই নেক্সট পার্ট, আমাদের হচ্ছে বি ইউনিটে সকল বিভাগ। এখানে দেখো এখানে সাজানো আছে মোটামুটি ভাবে, বাট এখানে কয়েকটা জিনিস মিসিং আছে। ম্যাথের জিনিসটা নাই, যেটা আমি তোমাদের মুখে বলছি এটাই মেইন। এটা মোটামুটি গত বছর ছিল, গত বছরের অনুযায়ী এখানে বলা হয়েছে। তবে গত বছরে কিন্তু মাথায় রাখবা যে ম্যাথ থেকে প্রশ্ন করছে, এই বছরও ম্যাথ থেকে প্রশ্ন করবে। এই আইসিটি নামক যে জিনিসটা আছে, এখান থেকে আমারই কোনো প্রশ্ন আসে না, তবে ম্যাথ থেকে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করবে। এবার বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিবা, তোমাদের বিজ্ঞান বিভাগে সিট সংখ্যা রয়েছে, বিজ্ঞান বিভাগে হচ্ছে সিট সংখ্যা রয়েছে তোমার 1533টি, ঠিক আছে। এখানে 1533টি সিটের ভিতরে ফিজিক্সে তোমার এখানেও হচ্ছে
একটু আছে 25, তারপর হচ্ছে কেমিস্ট্রি 25, তারপর বায়োলজি 25, ম্যাথ 25, এভাবে করে প্রত্যেকটা ভাগ করা আছে, তুমি এখান থেকে দিতে পারো। যারা হচ্ছে অবিজ্ঞানে পরীক্ষা দিবা, অবিজ্ঞানেরটা হচ্ছে তোমার এখানে ইংরেজি বাংলায় হচ্ছে 25, ইংরেজিতে 25, জিকে বা ভূগোল অথবা মনোবিজ্ঞান এখানে তোমার হচ্ছে 30টা কোশ্চেন থাকবে। এখান থেকে তোমার হচ্ছে এই টাইপের প্রশ্ন হতে পারে বা এই রকমের ধারণা নিতে পারো যে এই কয়টা প্রশ্ন এবছরও থাকতে যাচ্ছে। ওকে ফাইন। এরপর হচ্ছে ভাইয়া ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তি পরীক্ষার তারিখ তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে 16 তারিখে, তোমাদের 16 জানুয়ারি তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা শুরু হবে সি ইউনিটের মাধ্যমে। যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা এই ইউনিট এরপরে পরীক্ষা 17 জানুয়ারি। তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের হচ্ছে 17 তারিখে পরীক্ষা। একটু বেশি একটু জানিয়ে রাখি এই জায়গায়, তোমরা যারা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিবা, যদি প্রিপারেশন স্টার্ট করতে না পারো বা হচ্ছে তোমার প্রিপারেশন মনে হয় যে আরো গোছানো ওয়েতে নেওয়া উচিত, আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটির ব্যাচটা আছে, রাবি ডায়নামাইট ব্যাচ যেটা আছে, আর ইউ ডায়নামাইট ব্যাচ, এটাতে ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের পুরো টিম আছে তোমার জন্য। এখানে ক্লাস, এক্সাম, রুটিন করে দেওয়া থেকে শুরু করে সব কিছু এখানে আছে। ইভেন এখানে ক্লাস নেবে কারা, তুমি কি সেটা শুনতে চাচ্ছ? এখানে ক্লাস নেবে রাবি টপাররা। যারা টপ 10 এবং টপ 100 এর ভিতরে ছিল তারাই তোমার ক্লাস নেবে, যাতে করে তুমি একটা বেস্ট রেজাল্ট এখান থেকে করে বের হতে পারো। হ্যাঁ, ওকে ফাইন। এরপর হচ্ছে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য পরীক্ষাটা হচ্ছে 24 জানুয়ারি। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, অর্থাৎ এখানে বি ইউনিটটা কি, বি ইউনিটটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা ইউনিট। যারা পরীক্ষা দিবা তাদের 24 জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ছিল মোটামুটিভাবে রাজশাহী ইউনিভার্সিটি রিলেটেড যত ডিটেইলস এই পর্যন্ত তোমাদের হচ্ছে 25-26 পাওয়া গিয়েছে সেগুলো। আশা করি তুমি তোমার প্রিপারেশনটা খুব ভালোভাবে স্টার্ট করে সুন্দরভাবে গুছাবা। আর যে কোনো রকমের হেল্প প্রয়োজন হলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেরি করা যাবে না, সময় বেশি নেই, অবশ্যই এই কম সময়ের ভিতরে বেস্ট প্রিপারেশন নিতে হবে। আশা করি তুমি ভালো কিছু করবে। দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।